নমস্কার, আমি সঞ্জয় চক্রবর্তী। আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা পোস্টার থেকে বুঝেই গেছেন আজকের ভিডিওর টপিকটা কি। আজকের ভিডিওর টপিকটা হলো বিশেষজ্ঞদের কি মত। আসুন তাহলে বেশি দেরি না করে মূল টপিকে ফিরে যাই। একটু ভালো করে ভেবে দেখুন, আজ যদি আমাদের শারীরিক কোনো অসুস্থতা হয় বা শরীরের কোনো অসুবিধা হয়, তাহলে আমরা কার কাছে যাই? আমরা যাই ডাক্তারের কাছে, অর্থাৎ যারা শরীর নিয়ে বিশেষজ্ঞ, যারা শরীর নিয়ে পড়াশোনা করেছে, যারা শরীর নিয়ে এডুকেশন নিয়েছে, তাদের কাছে যাই। আজকে যদি আইনগত ব্যাপার, কোর্ট কেস নিয়ে কোনো ব্যাপার হয়, তাহলে আমরা কার কাছে যাই? যে আইন নিয়ে এক্সপার্ট, তার কাছে আমরা যাই। একটু ভেবে দেখুন, শরীরের যদি কোনো সমস্যা হয়, যেমন আমরা ডাক্তারের কাছে যাই, তেমন কিন্তু আমরা নিজেরা ডাক্তারি করি না। ডাক্তারের কথাই কিন্তু আমরা সব সময়ের জন্য মেনে নিই বা মাথা পেতে গ্রহণ করি। সেরকমই আইনগত কোনো সমস্যা হলে আমরা কিন্তু নিজে নিজে ওকালতি করি না, তিনি যা বলে আমরা সেটাই কিন্তু করি বা বাধ্য হই। তো আজ আপনার কাছে একটা প্রশ্ন, যদি আপনার কাছে এতটুকু বুদ্ধি বা এতটুকু কিছু থাকে, আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, বংশ পরম্পরায় আমরা অর্থের জ্বালায় ভুগছি, অর্থের সমস্যায় ভুগছি, এর সমাধানের জন্য কোথায় যাওয়া উচিত? অর্থাৎ এর সমাধানের জন্য যারা অর্থ নিয়ে পড়াশোনা করে তাদের কাছে যাওয়া উচিত, অর্থাৎ যাদেরকে বলা হয় অর্থনীতিবিদ। তো আসুন ভারতবর্ষের অর্থনীতিবিদরা কি বলছেন। 1950 সালে যেসব পরিবারে 5 টাকা ইনকাম হতো তাদেরকে বলা হতো সাধারণ, আর যেসব পরিবার 10 টাকা রোজগার করেছে তাদেরকে বলা হতো স্বচ্ছ বা ধনী। তার ঠিক 20 বছর পর 1970 সালে যেসব মানুষরা 50 টাকা রোজগার করেছে তাদেরকে বলা হতো সাধারণ, আর যেসব মানুষরা 100 টাকা রোজগার করেছে তাদেরকে বলা হতো স্বচ্ছ বা ধনী। তার ঠিক 20 বছর পর 1990 সাল যেসব মানুষরা 500 টাকা রোজগার করেছে তাদেরকে বলা হতো সাধারণ, আর যেসব মানুষরা 1000 টাকা রোজগার করেছে তাদেরকে বলা হতো স্বচ্ছ বা ধনী। তার ঠিক 20 বছর পর 2010 সাল যেসব পরিবার 5000 টাকা রোজগার করত তাদেরকে বলা হতো সাধারণ, এবং যে সমস্ত পরিবার 10,000 টাকা রোজগার করত তাদেরকে বলা হতো স্বচ্ছ বা ধনী। তার ঠিক 20 বছর পর 2030 সাল ভারতবর্ষের অর্থনীতিবিদরা বলছে, কোনো রকমে যদি বেঁচে থাকতে হয়, কোনো রকমে যদি নর্মাল ভাবে চলতে হয়, তাহলে মিনিমাম মাসে আপনাকে 50,000 টাকা রোজগার করতে হবে। আর যদি সুন্দরভাবে স্বচ্ছভাবে বাঁচতে হয়, তাহলে মাসে আপনাকে মিনিমাম 1 লক্ষ টাকা রোজগার করতে হবে। আপনি বিশ্বাস করবেন কি করবেন না, এটা তো আপনার ব্যক্তিগত ব্যাপার। ডাক্তার বলছে এই ওষুধটা খেয়ে ভালো হবে, আপনি মানবেন কি পারবেন না, সিদ্ধান্ত আপনার। যদি মানেন রোগ ভালো হবে, যদি না মানেন সারা জীবন রোগে কষ্ট পেতে হবে। শুধু একটা ছোট্ট কথা আমি বিশ্বাস করে ফেলেছিলাম, আজ করেছিলাম বলে আজকের দিনে সত্যি অনেক মানুষের ভালোবাসা পেয়েছি। আমি আপনাকে বলবো 2030 সালে মিনিমাম 50,000 টাকা রোজগার করতেই হবে। মোটামুটি খেয়ে পড়ে বাঁচতে গেলে 50,000 টাকা রোজগার করতেই হবে। তার আভাস কিন্তু আমরা অলরেডি পাচ্ছি। সব জিনিসের দাম বেড়ে গেছে, আমরা বুঝতেই পারছি, নিজের চোখেও দেখছি। আজকাল যে আমরা ইনকাম করছি সেই ইনকামে কিন্তু আমাদের সংসার চলছে। যদি স্বচ্ছ বা সুন্দরভাবে যদি নিজের জীবনের সব স্বপ্নকে পূরণ করতে হয়, তাহলে কিন্তু মিনিমাম 1 লক্ষ টাকা রোজগার করতেই হবে। আমার কাছে কিন্তু এই 50,000 টাকাটা বিশ্বাস হয়নি। কিন্তু তখন ওরা বলেছিল যে সঞ্জয়, যারা মোটা মোটা চাকার ইঞ্জিন গাড়ি টানে, ইট বয়ে নিয়ে যায়, তারাও দিনে 1000 টাকা রোজগার করে। আর একটা ডাব ব্যবসায়ী, ও সারাদিনে 100 পিস ডাব সেল করা মানে 1000 টাকা কামিয়ে নেয়। একবার ভেবে দেখুন, একটা ডাব ব্যবসায়ী সে 40-50,000 টাকা রোজগার করেও আজকে সাধারণ জীবনযাপন করছে। আপনাকে 1 লক্ষ টাকা আয় করতে হবে, আপনি তাহলে স্বচ্ছ হবেন। 1 লক্ষ টাকা যদি বিশ্বাস নাও হয়, আরে তাহলে দাদা সবাই তো চাই আমাদের ইনকামটা বাড়ুক। তো আসুন কিভাবে বাড়বে ইনকামটা সেই নিয়ে একটু আলোচনা করা যায়। খুব ভালো করে ভেবে দেখুন, আমাদের কাছে মূলত রাস্তা আছে 3টি: চাষ, চাকরি অথবা ব্যবসা। আমি জানি না আপনি কে যিনি ভিডিওটি দেখছেন। আজকের দিনে দাঁড়িয়ে চাষ, চাকরি, ব্যবসা, এটা করে কি আমরা সাধারণ মানুষরা 1 লক্ষ টাকা রোজগার করতে পারি?
যদি উত্তর হয় যে হ্যাঁ আমার কাছে রাস্তা আছে, যে মাসে আমি 1 লক্ষ টাকা রোজগার করতে পারি, তাহলে আমি আপনাকে বলবো আমার এই ভিডিওটি এখানে স্টপ করে দিন, এখানেই বন্ধ করে দিন, আর পরে শোনার দরকার নেই। যদি মনে হয় না আমার জীবনে দরকার আছে, তার থেকে আমার জীবনে আরো বেশি আর্ন করতে চাই, তাহলে আজকে পুরো ভিডিওটি দেখুন। সিদ্ধান্ত আপনার। আসুন, যে কোম্পানির পক্ষ থেকে আমি আপনাদের কথা বলছি, এই কোম্পানি মাদার নেম RCM কনজিউমার প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড, ব্র্যান্ড নেম রাইট কনসেপ্ট মার্কেটিং, শর্টে RCM। আমি জানি এই কথাটা শুনে আপনারা মনে মনে ভাবছেন আমি জানি জানি জানি। না দাদা, আপনি জানেন না। যদি সত্যি আপনি জানতেন, আজকে একজন সাধারণ মানুষ থেকে অসাধারণ হতেন। যদি সত্যি আপনি জানতেন, আজ টেকনিক্যাল রুবি অ্যাচিভার হতেন। আর যদি সত্যি আপনি জানতেন, আজ আপনার এরিয়ায়, আপনার পাড়ায় সব থেকে হাইফাই বাড়ি, সব থেকে হাইফাই গাড়ি নিয়ে আপনি চলাফেরা করতেন। যদি সত্যি আপনি জানতেন, আজ হাজার হাজার মানুষের সামনে আপনাকে মঞ্চে ডেকে সম্মানিত করা হতো মালা পরিয়ে। আর যদি সত্যি আপনি জানতেন, তাহলে আপনার কথা মানুষ লোকে টিকিট দিয়ে শুনতে যেত। আর সব থেকে বড় কথা, যদি সত্যি আপনি জানতেন, আজকে এই ভিডিওটি হয়তো আমি আপনার ভিডিওটি হয়তো ঘরে বসে দেখতাম। আমি আপনাকে বলি, আসুন RCMটা কি। এই কোম্পানি বলছে আমাদের বাঁচতে গেলে খেতে পড়তে মাখতে আমাদের হবেই, সে পয়সা থাকুক কি না থাকুক, কারণ এটা আমাদের মজবুরি। সেই খাওয়া পড়া মাখার জিনিসগুলো আমরা কোনো না কোনো দোকান থেকে কেনাকাটি করি। RCM বলছে প্রয়োজনে লাগবে তোমার বাঁচার জন্য যেই জিনিসগুলো মার্কেট থেকে তুমি কেনাকাটি করো, সেটা সেই প্রোডাক্টটাই RCM থেকে যদি কেনাকাটি করো, তাহলে প্রথম ফায়দা বেস্ট কোয়ালিটি 100% প্রোডাক্টের গ্যারান্টি। সেকেন্ড ফায়দা কি? সেকেন্ড ফায়দা হলো মার্কেটের থেকে দামে কম পাবেন। থার্ড কি? 6 মাস যদি কন্টিনিউ কেনাকাটি করেন, তাহলে 7 মাসের বেলা আপনাকে 1 মাসের মাল পুরোপুরি বিনামূল্যে দেবে। 4 নম্বর কি? 4 নম্বর হচ্ছে আপনি GST বিল পাবেন। MRP থেকে 20 থেকে 30% আপনি সারা জীবনের মতো ছাড় পাবেন। আরো বিভিন্ন রকম অনেক ধরনের লাভ রয়েছে। বিস্তারিত জানতে আপনাকে এই ভিডিওটি দেখার জন্য যে সাহায্য করেছে, যার মাধ্যমে আপনি এই ভিডিওটি দেখতে পারলেন, তার সাথে যোগাযোগ করুন। সে অবশ্যই আপনাকে বিস্তারিতভাবে আরো বলবে, বা স্ক্রিনে দেওয়া এই নম্বরে আপনি যোগাযোগ করতে পারেন। তো আজকের মতো এইটুকুই। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ।